রাঙা আলুর মালপোয়া এরকম ভাবে বানিয়ে খেয়েই দেখুন, কত সুন্দর, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাঙামাটি রান্নাঘরে আজকে আমি রাঙা আলু নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে রাঙা আলু দিয়ে আমি মালপোয়া বানিয়ে দেখাবো। আপনার পুরো ভিডিও দেখুন, আমার সঙ্গে থাকুন। এবার আমি রাঙা আলু ধুয়ে নিয়ে চলে আসি, কুয়োর জল তুলবো। চলুন আমার সঙ্গে। একটা রাঙা আলু আমি সিদ্ধ করে নিয়ে আসবো কুকারে। রাঙা আলু আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি দেখুন। আর এই মালপোয়া বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখুন। নিয়েছি 1 বাটি ময়দা, ময়দার হাফ, আটা নিয়েছি এখানে, নিয়েছি আটার হাফ সুজি, চিনি নিয়েছি এই বাটির 1 বাটি, রাঙা আলু একটা নিয়েছি দেখুন, 4 ভাগ করে নিয়েছি। তারপর আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর 500 গ্রাম দুধ আমি উনুনে জাল দিয়ে ক্ষীর করে নিয়েছি। এই দেখুন, এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি একটু অল্প করে, অল্প একটু লবণ আছে, এখানে বেকিং পাউডার আছে, গোলমরিচ আধ ভাঙা করে নিয়েছি, এখানে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, আর 4টে এলাচ আছে আমি রসে দেবো, ফাটিয়ে নিয়েছি, মৌরিটাও আধ ভাঙা করে নিয়েছি। এবার আমি রাঙা আলুটা খোসা ছাড়িয়ে নেব। তারপর এই ছাকনা দিয়ে আমি গেলে এটা মোলায়েম করে ঘষে নেবো, এতে করে যেটার দিলে একটু দেরি হয়, তাই আমি এটাতেই দেবো, একদম প্লেন মিহি হয়ে যাবে, মোলায়েম হয়ে যাবে, সেই জন্য আমি এই ছাকনাটা নিয়েছি। দেখুন বন্ধুরা, রাঙা আলুটা আমি কেমন ভাবে ছাকনা দিয়ে মোলায়েম করে বের করে নিচ্ছি। দেখুন, একেবারেই গুটি থাকবে না। রাঙা আলুটা যত মিহি মোলায়েম হবে ততই মালপোয়াটা খেতে ভালো হবে। একসঙ্গে সবকিছু ভালো করে এটা একটা গোলা বানিয়ে নিতে হবে। দেখুন, সম্পূর্ণটাই দেখুন গেলে নিয়েছি। দেখুন, এবার আমি এটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার যে ক্ষীরটা আমি বানিয়ে রেখেছি সেই ক্ষীরটাতে সর পড়ে গেছে মোটা হয়ে, তাই আমি এটাতে ছাকনাতে করে ছেঁকে নেব। আমি হাতে দিয়ে দেখুন ঘেটে দিলাম। এবার লাল আলুটা আমি দুধের ক্ষীরটার সঙ্গে মিশিয়ে নিই। হাত দিয়ে এটাকে আমি দেখুন মেখে নিচ্ছি। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ সুজি নিয়েছি। সুজিটা দিয়েছি, রাঙা আলুটা দিয়েছি, দেখুন মোটা মতো হয়ে গিয়েছে।
একদম। এবার আমি ময়দাটা দিচ্ছি। ময়দাটা পরে যখন লাগবে তখন আবার দিতে পারবো, এখন তোলা থাক। আটা দিই। এবার আমি কাঁচা দুধ দিয়ে এটা একটু নরম করে নেব। দুধে বাটিটা নড়ে গিয়েছিল, মাখনটা কেমন লেগে গিয়েছে দেখুন ঢাকার মধ্যে। দেখুন এখনো শক্ত হয়ে আছে, সুজি আছে এর মধ্যে। আমি আর একটু দুধ দিয়ে দিই। আর দিচ্ছি চিনি গুঁড়ো, অল্প করে চিনি গুঁড়ো দেবো, কারণ আমি রসে দেবো আবার এইগুলো মালপোয়া ভাজার পরে রসে দেবো, তাই সব চিনি আমি দিলাম না। অল্প একটু লবণ দিয়ে দেবো, মালপোয়াতে একটু লবণ দিলে খেতে স্বাদ হয় ভালো। ভাতও হচ্ছে না চামচে। গোলমরিচের গুঁড়ো, মালপোয়াতে গোলমরিচ আর মৌরি না দিলে মালপোয়া ভালোই লাগে না খেতে, এতে নারকেল কোড়াও দেওয়া যায়। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। আমি নারকেল কোড়া দিচ্ছি না বন্ধুরা, আপনারা যদি মনে করেন নারকেল কোড়া দিয়ে করবেন তো নারকেল কোড়া আপনারা দিতে পারেন। এবার আমি এলাচ গুঁড়োটা দিয়ে দেবো। আমি এলাচ গুঁড়োর সঙ্গে গরম মশলাটা একসঙ্গেই মিশিয়ে নিয়েছিলাম, সবটাই দিয়ে দিলাম। আর 4টে এলাচ আছে, ওটা রসে দেওয়ার জন্য রেখেছি। 1 চিমটে বেকিং পাউডার নিয়েছি। 1 চিমটে বেকিং পাউডার নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এটা। প্রচন্ড মশা বেরিয়ে গেছে, ঠান্ডাটা কমে গিয়েছে, এত মশা বেরিয়েছে। দেখুন এরকম একটা ব্যাটার আমি বানিয়ে রাখলাম। সুজিটা আছে তাই আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, আবার যদি দুধ লাগে তো পরে দিয়ে নেব। এবার আমি রসটা বানিয়ে নেব নুন ধরিয়ে। দেখুন বন্ধুরা, একটু ময়দা একটু আটা, আমি আর এটা দিলাম না, রেখে দিচ্ছি। এটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার রসটা করে নেব। যতটা চিনি দিয়েছি ততটাই আমি জল দেব। চিনিটা দিয়ে দিচ্ছি। এলাচটা ফাটিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার রসটা ঢেলে নেবো। ব্যাটারটা অনেকটাই মোটা হয়ে আছে দেখুন, তাই আমি আরেকটু দুধ মিশিয়ে দিচ্ছি। এটা যদি 1 ঘন্টা আগে এই ব্যাটারটা বানিয়ে রাখা যায় তো খুব ভালো হয়, কারণ সুজি থাকে, তাই ব্যাটারটা ভিজিয়ে রেখে দিলেই ভালো হয়।
তেল গরম হয়েছে, এবার দিয়ে দিই কড়াইয়ে মালপোয়া। দেখুন একদম ফোলা ফোলা মালপোয়া হবে, লুচির মতো। দেখুন এবার উল্টে দিই। লাল করে দু পিঠই ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। রসে দিয়ে দিই। রসে দিয়ে সঙ্গে সঙ্গে আমি তুলে অন্য জায়গায় রেখে দেবো। কত সুন্দর ফুলেছে দেখুন। দু পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। দেখুন বন্ধুরা, রাঙা আলুর মালপোয়া গুলো সব বানানো হয়ে গেল। রস নিয়ে নিয়েছে, খুব সুন্দর বানানো হয়েছে রসে ভরা মালপোয়া। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খান। আমার ছেলে বা আমি দুজনেই খেয়ে দেখলাম, একটা খেলে মন ভরবে না, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তাই বলছি বন্ধুরা, আপনারা আমি যেমন ভাবে রাঙা আলুর মালপোয়া বানালাম, আপনারা ঠিক এরকম ভাবে উপকরণগুলো দেবেন বা ব্যাটাটা এরকমই মোটা ভাবে বানাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মালপোয়া গুলো হবে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে খেতে। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ। আবার পরের রেসিপিতে দেখা হবে।